মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে যখন ইরান সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়েছে যে চলমান সংঘাতের মধ্যে তারা সম্পূর্ণভাবে প্রতিরক্ষা ও পাল্টা হামলার পথে অটল। মঙ্গলবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যারা কূটনীতির পথে চলার আহ্বান জানিয়েছিল তারা ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক কৌশলে মনোযোগ দিচ্ছে। আইআরজিসির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রাখা হয়েছে এবং এটি অমান্য করলে জাহাজগুলোকে নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করা হবে। তিনি আরও জানান, তেলের পাইপলাইনও হামলার আওতায় থাকবে এবং এক ফোঁটা তেলও এ অঞ্চল থেকে বাইরে যেতে পারবে না। তার কথায় এই অবস্থায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইরান জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় 787 জনেরও বেশি নিহত হয়েছে। ইরানের 153 শহর ও 504 স্থানে এই হামলার প্রভাব পড়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ সরকারি কমপ্লেক্স এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে আগুন লেগেছে। এর পাশাপাশি ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী সহ উপসাগরীয় অঞ্চলে 11টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল, যেগুলোর কিছু ধ্বংস হওয়ার দাবি করা হয়েছে। লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েল ও গোলান মালভূমিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লাহর সব সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং সরকারিভাবে সামরিক নিয়ন্ত্রণ জোরদার করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB এবং দক্ষিণ লেবাননে গুরুত্বপূর্ণ স্থাপনায় সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী বিশ্ববাজারে তেলের প্রায় 1/4 পরিবহন নিশ্চিত করে। প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি আমদানিতে নির্ভর দেশগুলোতে দাম বৃদ্ধির চাপ পড়বে। ফ্রান্স ও স্পেন তাদের সামরিক ঘাঁটিতে নিরাপত্তা বাড়াচ্ছে এবং ইরানে হামলা চালানোর জন্য স্থান ব্যবহার করবে না। অন্যদিকে চীন হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা গ্রহণের অঙ্গীকার করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে তারা দাবি করেছে যে ইরানি হামলা তাদের বিমান প্রতিরক্ষা ও নজরদারি স্থাপনায় বড় ক্ষতি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত শুধু সামরিক নয় বরং কূটনৈতিক ও অর্থনৈতিক স্তরেও বড় পরীক্ষা। হরমুজ প্রণালী, তেলের বাজার, প্রবাসী নিরাপত্তা এবং আঞ্চলিক জোট রাজনীতি সবই ঝুঁকির মুখে। ছোট ও মধ্যম শক্তির রাষ্ট্রগুলো সাধারণত সংযমী কূটনীতির ভাষা ব্যবহার করে, যাতে ভবিষ্যতে নিজেদের অবস্থান নমনীয় থাকে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে আত্মরক্ষার জন্য প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী শুধুমাত্র আত্মরক্ষার জন্য কাজ করবে। শত্রুদের তাদের ভুল হিসেবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করা হবে। এদিকে ইরান আগ্রাসনে প্রবাসী বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যে নিরাপত্তার ঝুঁকির মধ্যে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের আন্তর্জাতিক বাজারও অস্থিতিশীল। তাছাড়া আঞ্চলিক শক্তি ও জোট রাজনীতিতে ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখনও বিস্তার লাভ করছে। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা যুদ্ধ চালিয়ে যাবে। তাই মধ্যপ্রাচ্য পরিস্থিতি কবে শান্ত হবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর কূটনৈতিক সংযম ও সামরিক পদক্ষেপের উপর।